নমস্কার। এই সপ্তাহে অর্থাৎ 9 মার্চ 2026 থেকে 15 মার্চ 2026 আপনাদের কেমন যেতে পারে এই বিষয়ে গণনা করব। সমস্ত রাশিগুলোর সম্বন্ধে বলবো। আপনার যে রাশি সেই রাশি থেকে আপনি শতকরা 70 ভাগ বুঝবেন এবং আপনার তো কোনো লগ্ন হবে, সেই লগ্ন যেটা বলবো সেটার থেকে শতকরা 30 ভাগ ধরবেন। দুটোকে মিলিয়ে ধরলে প্রেডিকশনটা অনেকাংশে মেলার দিকে থাকবে। যেমন আপনার ধরুন কর্কট রাশি, সিংহ লগ্ন, তাহলে কর্কট রাশি সম্পর্কে যা বলবো সেটা শতকরা 70 ভাগ ধরবেন এবং যখন সিংহ রাশি সম্বন্ধে বলবো সেখান থেকে 30 ভাগ ধরবেন। কারণ আপনার লগ্ন যদি সিংহ লগ্ন হয় তাহলে সেখান থেকে 30 ভাগ ধরবেন, তাহলে প্রেডিকশনটা অনেক বেশি পরিমাণে মেলার চান্স থাকবে। তবে প্রকৃত বিচারের জন্য পূর্ণাঙ্গ হরোস্কোপ দেখা অত্যন্ত জরুরি। আবার এটাও দেখা দরকার আপনি কীরকম বাড়িতে আছেন লাস্ট 2-3 বছর ধরে মিনিমাম। কারণ মোটামুটি 2-3 বছর পর থেকে যে বাড়িতে থাকবেন তার একটা বাস্তুর ইফেক্ট চলে আসে, আর 10-12 বছর থাকলে তো ভয়ানক ইফেক্ট আসে, ভালো অথবা মন্দ বা মাঝারি। বলে আপনি কীরকম বাড়িতে আছেন সেটাও কিন্তু আপনার কর্মজীবন, বিবাহ জীবন, এডুকেশনের ক্ষেত্র বা আপনার ফেম, নেম, সেভিংস, মেন্টাল কন্ডিশন, মেন্টাল পিস এগুলো কিন্তু ইন্ডিকেট করে দেয়। পূর্ণাঙ্গ বিচারের জন্য হরোস্কোপ দেখা দরকার এবং বাস্তুর বিচারও কিন্তু করা দরকার। দুটো বিচার করলে তারপর রেজাল্টটা ফাইনাল অনেকাংশে মিলে যায়, প্রায় 90 ভাগ মিলে যায়। এবার এই যে বিচারটা এটা মোটামুটি একটা মেলার দিকে থাকবে। মেনলি যেটা বলবো, যে দিনগুলো একটু ভালো আছে বলবো সেদিনগুলো একটু জোরালো স্টেপ নিন, যে দিনগুলো বলবো একটু খারাপ আছে সেই সময় একটু চেপে স্টেপ নিন এবং কী কী ঘটার সম্ভাবনা সেগুলো বুঝে নিয়ে সেই অনুযায়ী চলুন, তাহলে জীবনটা অনেকখানি বেটার হওয়ার চান্স থাকবে। মেষ রাশির জন্য এই সপ্তাহে হঠাৎ করে কোনো শত্রুতা আসতে পারে এবং বিপত্তিকে বুঝে ট্যাকেল করতে হবে, নাহলে কিন্তু উল্টোপাল্টা হয়ে যাওয়ার চান্স আছে। খুব বুদ্ধি করে চলবেন, মানে অনেক রকম অনেক দিক থেকে কিন্তু আপনার সামনে বল আসবে। এবার কোন বলটা মারবেন বুঝে, কিন্তু যদি অতিরিক্ত ডোমিনেট করে বা কন্ট্রোল করে কিছু কাজকর্ম করার চেষ্টা করেন তাহলে কাজগুলো বিগড়ে যাবে এবং সমস্তগুলো যেগুলো এতদিন ধরে চেয়ে এসছেন সেগুলো সমস্ত নষ্ট হয়ে যাবে। কিন্তু একটা সুযোগ আপনি পাবেন এই সপ্তাহে, আগামী 3-4 মাসের মধ্যে একটা বড় সুযোগ পাবেন। কিন্তু এই সপ্তাহ কাটলে মেষ রাশির জন্য সময়টা কিন্তু একটু বিগড়বে। এই সপ্তাহটা কাটলে মেষ রাশির সময় কিন্তু বিগড়ে যাবে। সুতরাং এই সপ্তাহে কোনো কাজ ডোমিনেট করে, জোর করে, দাবিয়ে, কন্ট্রোল করে করতে গেলে হিতে বিপরীত হওয়ার চান্স থাকবে এবং আগের বিগড়ানো কাজগুলোকে লাইনে আনতে গেলে আপনাকে কিন্তু অনেক বেগ পেতে হবে, একটু সম্মান নষ্ট হতে পারে। আর্থিক ক্ষেত্রে প্রোগ্রেসের যোগ, চাকরি ক্ষেত্রে গোলযোগ বৃদ্ধি, দীর্ঘদিনের কোনো পুরনো আটকে থাকা কাজে কিছুটা সামান্য অগ্রগতি হতে পারে। সপ্তাহ শুরুর দিকে মেষ রাশির জন্য শরীর নিয়ে টেনশন আসার চান্স রয়েছে। হঠাৎ কিছু একটা ব্যাপারে সংশয় এবং উদ্বিগ্নতা, এই দুয়ের মধ্যে আপনি থাকবেন। সপ্তাহের মধ্যভাগে মেষ রাশির জন্য মনে কোনো কারণে টেনশনটা থাকছে মেষ রাশির, বাট সামাও সুন্দর করে ম্যানেজ করতে পারবেন, একটু বেটার মেষ রাশির জন্য সপ্তাহের মধ্যভাগ। সপ্তাহের শেষ দিকে বেশ ভালো সাফল্য, দীর্ঘদিনের আশা পূরণ এবং সুখকর কিছু পরিস্থিতি, সুসংবাদ লাভ হওয়ার চান্স থাকছে এই সপ্তাহের শেষ দিকে মেষ রাশির জন্য। চলে আসি বৃষ রাশি। যারা বৃষ রাশি আছেন তাদের আত্মীয় স্বজন, পার্টনার বা যাদের উপর খুব বেশি ভরসা করে রয়েছেন এদের থেকে কিন্তু একটু উল্টো আচরণ পেতে পারেন। এরা কিন্তু সঠিক আচরণ করবে না, তো আপনি প্রচুর ডিপেন্ড করবেন না, কিন্তু আলটিমেটলি সমস্ত পরিস্থিতি আপনি কন্ট্রোল করতে পারবেন, কারণ অধিকাংশ গ্রহগুলো আপনার ফেভারে আছে। ফলে অনেক কিছু আপনি কন্ট্রোল করতে পারবেন, মানে আপনার অনুযায়ী অনেক কিছু কাজ ঘুরবে সময়টা। অর্থনৈতিক যোগ থাকলেও সেলফ প্রফেশন বা ব্যবসাতে যারা আছেন তাদের এক্সট্রা রোজগারের যোগ রয়েছে। চাকরি ক্ষেত্রে জেনারেলি ফিক্সড ইনকাম, কিন্তু প্রফেশন বা ব্যবসাতে ফিক্সড ইনকাম নয়। তো এই সপ্তাহে কিন্তু এক্সট্রা একটু জাম্প করবে ইনকামটা, কিন্তু খরচাও কিন্তু যোগ রয়েছে। বৃষ রাশি এই সপ্তাহে কিন্তু রোজগার বৃদ্ধির কিছু সুযোগ আসার চান্স থাকছে। কেউ আপনাকে জড়িয়ে কোনো কাজ উদ্ধার করার চেষ্টা করবে এবং সেটাকে আপনাকে সায় দিতে হবে, নাহলে একটু উল্টোপাল্টা হতে পারে এবং সেখান থেকে মানসিক চাপ আসতে পারে। সপ্তাহের শুরু দিকে বৃষ রাশির জন্য সাফল্য, উন্নতি, যোগাযোগ এবং আনন্দ বৃদ্ধি হবে। সপ্তাহের মধ্যভাগে শরীরটা ঠিক যাবে না, কিন্তু কোনো সুসংবাদ লাভ হওয়ার চান্স, মন বেশ খুশি খুশি থাকবে। সপ্তাহের শেষ দিকে বৃষ রাশির জন্য কর্মে উদ্যোগ, পরিশ্রম, অনেক খেটে কোনো একটা কাজকে উদ্ধার করতে পারবেন। মিথুন রাশির এই সপ্তাহে একটু বিপত্তিসূচক কিছু ঘটনা করতে পারে, একটু টেনশন পেতে পারেন। অপোজিট কালচারের কেউ বা অপোজিট জেন্ডারের কেউ এই সপ্তাহে আপনাকে একটু পীড়া দিতে পারে। অধস্তন কেউ বা আপনার থেকে নিচু বা সাবঅর্ডিনেট কেউ, এই জায়গা থেকে কিছু একটা প্রবলেম আসতে পারে, কিন্তু নিজ স্কিল এবং দক্ষতার জোরে এবং তাৎক্ষণিক বুদ্ধির
জোরে আপনি এখান থেকে বেঁচে যাবেন এবং ম্যানেজ করতে পারবেন। শরীরটা ঠিক যাবে না, প্রিয়জনের সাথে মনোমালিন্য হওয়ার চান্স, কেরিয়ারে যথেষ্ট সাফল্যের যোগ এবং উন্নতির যোগ। মনের কথা চট করে কাউকে শেয়ার করবেন না। আর্থিক ক্ষেত্রে শুভ চেঞ্জের সম্ভাবনা রয়েছে। সপ্তাহ শুরুর দিকে মিথুন রাশির জন্য কর্মক্ষেত্রে নতুন যোগাযোগ, কিন্তু কোনো একটা খটকা বা সংশয় তৈরি হবে। সপ্তাহের মধ্যভাগে মিথুন রাশির জন্য মনের জোর বৃদ্ধি হবে, কিন্তু কোনো কারণে যদি জোর খাটিয়ে কিছু একটা কাজ করতে চান, সেখানে কিন্তু কাজটা পুরোপুরি অ্যাচিভ করতে পারবেন না। ছলে বলে কৌশলে রণকৌশলে অ্যাপ্লাই করে কাজটা করতে হবে। সপ্তাহের শেষ দিকে মিথুন রাশির জন্য সময়টা ভালো, কিন্তু শরীর কিন্তু ঠিক যাবে না। চলে আসি কর্কট রাশি। কর্কট রাশির এই সপ্তাহে কিন্তু প্রচুর খরচা হওয়ার চান্স এবং উটকো কোনো ঝামেলা, সম্মানহানি, রেসপেক্ট কমবে, কদর কিন্তু কমবে। কর্মক্ষেত্রে দায়িত্ব এবং চাপ বাড়লেও উন্নতিতে ততখানি সফলতা আসবে না, খরচ বাড়বে। বেফাস কথা বলে কোনো বিপত্তিতে যেন জড়িয়ে যাবেন না, খুব সতর্ক থাকবেন। চিৎকার চেঁচামেচি করে পরিস্থিতিকে আপনি হ্যান্ডেল করতে পারবেন না। বুদ্ধি কৌশল এবং কাউকে চাপে রেখে খুব স্ট্র্যাটেজিক্যালি চলে কার্য উদ্ধার করতে হবে। লাক্সারি আইটেম যদি কিছু কিনতে চান, সেটা কিন্তু খুব সতর্ক হয়ে কিনবেন, ঠকে যাওয়ার যোগ আছে। সপ্তাহের শুরুর দিকে কর্কট রাশির জন্য কার্যহানি। যে কাজ করতে যাবেন সেই কাজটা ঠিক মতনভাবে সুসম্পন্ন হবে না, কোনো একটা ক্ষেত থেকে যাবে এবং ঠিক মতন প্রপার শেপে আনতে পারবেন না। সপ্তাহ শুরুর দিকে কর্কট রাশি। কর্কট রাশি সপ্তাহের মধ্যভাগে বাজে কোনো কারণে অর্থ কষ্ট বা অর্থ নষ্ট হতে পারে। কোনো মিটিং করলে সেটা কিন্তু যেন বানচাল না হয়, সেটা খেয়াল রাখবেন। এবং কারুর কে সঙ্গে নিয়ে কিছু কাজ করবেন, কারুর উপস্থিতির জন্য সেটা অনেকখানি বেটার হয়ে যাবে। কাউকে সঙ্গে নিয়ে চলবেন, সেটা আপনার জন্য বেটার হবে। সপ্তাহের শেষ দিকে উন্নতি, কিন্তু কোনো প্রিয়জনের সাথে মতান্তর হওয়ার চান্স থাকছে কর্কট রাশির। সিংহ রাশির এই সপ্তাহে উদ্বিগ্নতা বৃদ্ধিপ্রাপ্ত হবে, টেনশন থাকবে, কিন্তু কিছু সুযোগ আসবে। সুযোগের সদ্ব্যবহার করতে হবে। নিজের শরীরের দিকে নজর দেবেন, শরীরটা একটু খারাপ যেতে পারে। যেভাবে সমস্ত পরিস্থিতিকে আপনি পুরোপুরি ম্যানেজ করে ফেলবেন ভাবছেন, ততখানি কিন্তু ম্যানেজ হবে না, কিন্তু প্রোগ্রেস হবে, স্লো প্রোগ্রেস হবে। শুভ যোগাযোগ হবে এবং সম্মানজনক কোনো সন্ধির একটা জায়গা কিন্তু তৈরি হতে পারে। একদিকে নতুন রোজগারের সুযোগ, ডেভেলপমেন্টের যোগ, আর্থিক ক্ষেত্রে সুযোগ, মেনলি বিজনেসম্যান বা যারা প্রফেশনালস তাদের জন্য কি সুযোগ বৃদ্ধি, কিন্তু খরচও রেডি। চাকরিজীবীদের ক্ষেত্রে সিংহরাশি যারা রয়েছেন তাদের ক্ষেত্রেও চাপ পরিস্থিতি, কোনো টেনশন কিন্তু অলরেডি খেয়ে গেছেন সিংহরাশির জাতক জাতিকা। ধীরে ধীরে চেঞ্জ হবে, সঠিক সিদ্ধান্ত এবং দ্রুত সিদ্ধান্ত, ক্যালকুলেটেড সিদ্ধান্ত নিয়ে শুভ চেঞ্জ আপনি করতে পারবেন। ডিলে করলে কাজটা কিন্তু বিগড়ে যাবে। সপ্তাহ শুরুর দিকে সিংহরাশির জন্য তর্কাতর্কি, অশান্তির যোগ, পারিবারিক জীবনে কষ্টের যোগ। সপ্তাহের মধ্যভাগে কোনো কার্য পণ্ড হতে পারে। কোনো কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার দিকে নজর দেবেন। নিউ কন্ট্যাক্টস তৈরি হবে। সপ্তাহের শেষ দিকে সিংহরাশির জন্য শুভ খবর পাবেন, মানে কিছু সুসংবাদ আসবে। কর্মে উদ্যোগ বৃদ্ধিপ্রাপ্ত হবে, কিন্তু হঠাৎ করে খরচও কিন্তু বাড়বে সপ্তাহের শেষ দিকে। চলে আসি কন্যা রাশি। কন্যা রাশির এখন কিন্তু আপনার দৃষ্টির অগোচরে কেউ না কেউ কিছু না কিছু ফন্দি ফিকির আঁটছে, বুঝে চলবেন। কেউ কোনো চক্রান্ত করতে পারে, বুঝে চলবেন। সজাগ হয়ে চলুন। মানসিক কষ্ট এবং অশান্তির যোগ, মাথা ঠান্ডা রেখে চলবেন। চাকরিজীবীদের ক্ষেত্রে কিছু উন্নতির সুযোগ বা সাপোর্ট বৃদ্ধি পেলেও বুঝে স্টেপ নেবেন, দ্রুততার সাথে স্টেপ নেবেন না। ব্যবসায়ীদের ক্ষেত্রে কিন্তু শুভ উন্নতির যোগ আছে। যারা বিজনেস বা সেল প্রফেশন, তাদের জন্য একটা গুড জাম্প কিন্তু পাবেন এই সপ্তাহে। সপ্তাহ শুরুর দিকে মনোবল বৃদ্ধি, সুযোগ বৃদ্ধি, কারুর সাপোর্ট পাবেন। সপ্তাহের মধ্যভাগে কন্যা রাশি যারা বাধা বিপত্তি থাকবে, কোনো কারণে রেসপেক্ট কিন্তু কমবে কন্যা রাশির। কন্যা রাশির সপ্তাহ শেষ দিকে কার্যে বাধা, অশান্তি, কোনো কাজ একটু ঘুরিয়ে হবে, ঠিক স্যাটিসফ্যাকশন কিন্তু আপনি পেলেন না। চলে আসি তুলা রাশি। তুলা রাশি এই সপ্তাহে রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করবেন। মধ্যবয়সী যারা আছেন তাদের শারীরিক দিকে বিশেষ খেয়াল রাখবেন, মেডিকেল কিছু একটা ডিস্টার্ব আসতে পারে। অনুনয় বিনয় করে কার্যোদ্ধার করতে হবে, এটা মাথায় রাখবেন। একটু অয়েলিং বাটারিং করতে হবে। পারিবারিক জীবনে কিছু অশান্তি বা ঝামেলার সম্মুখীন হবেন। কেরিয়ারে কিন্তু উন্নতির সুযোগ, আর্থিক ক্ষেত্রে বেস ডেভেলপমেন্টের সুযোগ কিন্তু পাবেন, কারুর সাপোর্টও পাবেন। তুলা রাশির সপ্তাহের শুরুর দিকে বাজে অর্থখরচের যোগ। গৃহ বা সম্পত্তি সংক্রান্ত কোনো কথা বলার সময় 2-3 বার দেখে নেবেন, খতিয়ে দেখবেন, বিচার করবেন, তারপর ডিসিশন নেবেন। সপ্তাহের মধ্যভাগে যারা তুলা রাশি রয়েছেন তাদের কার্য অগ্রগতি, ডেভেলপমেন্ট, খুশির পরিবেশ তৈরি হবে। সপ্তাহের শেষ দিকে তুলা রাশির জন্য শুভ যোগাযোগ, সাকসেস,
আনন্দ এবং ডেভেলপমেন্ট। এবার চলে আসি বৃশ্চিক রাশি এই সপ্তাহে কেমন যাবে। শরীরের দিকে ভীষণ খেয়াল রাখবেন, রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করবেন, ছোটোখাটো চোট আঘাত থেকে নিজেকে বাঁচিয়ে থাকবেন। এই সপ্তাহে কিন্তু কোনো কারণ রেসপেক্ট কমতে পারে, আপনার কেউ কোনো বদনাম বা অপমান করতে পারে। সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে বিশেষ সতর্ক থাকবেন যারা মেনলি ক্রয় বা বিক্রয়ের মধ্যে রয়েছেন। ব্যবসায়ীদের ক্ষেত্রে কিছু শুভ যোগাযোগ বা শুভ চেঞ্জ আসবে। চাকরিজীবীদের কিন্তু ধীরে প্রোগ্রেস, খুব দ্রুত প্রোগ্রেস হবে না। সন্তান বা প্রিয়জনকে নিয়ে বৃশ্চিক রাশির কিন্তু কিছু চিন্তার কারণ হতে পারে। গৃহে কারুর কোনো কারণে মেডিকেল কিছু এক্সপেন্সেস হতে পারে। কারুর কোনোভাবে সাপোর্ট কিন্তু এই সপ্তাহে আপনি অ্যাচিভ করবেন। সপ্তাহের শুরুর দিকে সুযোগ যেন হাতছাড়া না হয় সেই বিষয়ে যথেষ্ট সতর্ক, অ্যালার্ট এবং দায়িত্ব নিন। সুযোগ কিন্তু চলে গেলে আর সুযোগ আসবে না, অন্তত মাস তিনেকের জন্য। বৃশ্চিক রাশি সপ্তাহের মধ্যভাগে বাজে অর্থ খরচের যোগ, কারুর দ্বারা উপকৃত হওয়ার যোগ। পারিবারিক জীবনে অশান্তি এড়িয়ে চলুন, কারণ পারিবারিক অশান্তি কিন্তু কর্মক্ষেত্রকে এফেক্ট করবে। সপ্তাহের শেষ দিকে বৃশ্চিক রাশির জন্য সুযোগ বৃদ্ধি, ডেভেলপমেন্ট, কারুর দ্বারা কিছু উন্নতি হতে পারে। অর্থাৎ এই সপ্তাহে কিন্তু বৃশ্চিক রাশির কেউ না কেউ আপনাকে সাপোর্ট করবে, সাপোর্টটা নিতে হবে এবং ডেফিনেটলি যেখান থেকে সাপোর্ট দেবেন আপনাকেও কিছুটা তার জন্য কিছু করতে হবে, কিন্তু সাপোর্ট কিন্তু এই সপ্তাহে বেশ পাবেন আপনি। ধনুরাশি চলে আসি, এই সপ্তাহে মনোবল বৃদ্ধির যোগ, নিউ কন্ট্যাক্টস এবং সাপোর্ট বৃদ্ধি হবে, প্রচুর পরিমাণে খরচা হবে। সন্তানের ব্যাপারে চিন্তিত হতে পারেন, দাম্পত্য জীবনে কষ্ট, ঝগড়া, অশান্তি আসতে পারে, প্রেমজ ব্যাপারেও কিন্তু ডিস্টার্ব আসতে পারে। উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু বাধা হওয়ার চান্স ধনুরাশির ক্ষেত্রে। অতৃপ্তিকর পরিস্থিতি তৈরি হবে। ব্যবসায়ীদের ক্ষেত্রে কিছু ক্ষতির কারণ রয়েছে। চাকরি ক্ষেত্র মধ্যম চলবে। সপ্তাহ শুরুর দিকে ধনুরাশির জন্য বিপত্তিসূচক কিছু ঘটনা ঘটতে পারে। কোনো বড় ঝঞ্ঝাট থেকে বেঁচে যাবেন ধনুরাশির জাতক জাতিকারা। শুরুর দিকটা সপ্তাহের প্রথম 2-3 দিন একটু সতর্ক থাকবেন। ধনুরাশির সপ্তাহের মধ্যভাগে মনোবল বৃদ্ধি, কারুর সাপোর্ট, ডেভেলপমেন্ট, কার্যোন্নতি এবং সাকসেস। সপ্তাহের শেষ দিকে ধনুরাশির জন্য বাজে খরচ, আপত্তিজনক কোনো ব্যাপারে রাজি হয়ে নিজেকে ম্যানেজ করে এগোতে হবে, কিন্তু ক্যালকুলেটেড ওয়েতে এগোবেন। নিজের চট করে জাজমেন্ট দেবেন না, বুদ্ধি করে চলবেন, বুদ্ধি করে কথা বলবেন। ধনুরাশি খুব ক্যালকুলেটেড ওয়েতে চলতে হবে। চলে আসি মকর রাশি। মকর রাশি এ সপ্তাহে মনে ভয়, টেনশন, অ্যাংজাইটি কিন্তু বৃদ্ধি হবে। শত্রুতার যোগ রয়েছে, কিন্তু পাশাপাশি কিছু সুযোগ এবং কোনো সলভ আসার চান্সও থাকছে। ডেভেলপমেন্টের সম্ভাবনাও তৈরি হবে। ধননাশ যোগ রয়েছে, হঠাৎ করে কারোর সাপোর্ট পেয়ে যাবেন বলে ভাববেন, কিন্তু ততখানি সাপোর্ট কিন্তু হবে না এবং কোনো কারণে বিশ্বাসঘাতকতার কিছু কারণ থাকতে পারে। কিন্তু যে কারণে বিচলিত হচ্ছেন, যদি মাথা ঠান্ডা রেখে ধীর গতিতে এবং সততা রেখে চলেন, বুদ্ধি করে চলেন, নিজের দায়িত্ব নিয়ে চলেন, সুন্দরভাবে ম্যানেজও করতে পারবেন। গৃহে অশান্তির যোগ, মেডিকেল ইস্যু আসবে, বাড়ি থেকে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়তে পারেন। মকর রাশির যারা রয়েছেন তাদের সপ্তাহ শুরুর দিকে সুযোগ বাড়বে, মনে আনন্দ এবং খুশির কিছু পরিবেশ তৈরি হবে। সপ্তাহের মধ্যভাগে মকর রাশির জন্য বাধা, বিপত্তি, ঝঞ্ঝাট বাড়বে, সম্মান হানির যোগ সপ্তাহের মধ্যভাগে। সপ্তাহের শেষ দিকে মকর রাশির জন্য বাধা, সুযোগ দুটোই থাকবে। একদিকে বাধাও থাকবে, একদিকে সুযোগও থাকবে। ডিপেন্ড করছে নিজের প্রচেষ্টা, সততা, নীতি এবং নিপুণতা কতখানি আপনি মান্যতা দিচ্ছেন। ফলে বাধাকে খুব নীতি, নিয়ম, নিপুণতা দিয়ে কাটাতে হবে। সুযোগ কিন্তু থাকবে, একটা চান্স কিন্তু আপনি পাবেন, ডেভেলপমেন্টের চান্স কিন্তু পাবেন সপ্তাহ শেষ দিকে মকর রাশির জাতক জাতিকারা। কুম্ভ রাশি এই সপ্তাহে উটকো ঝামেলা লেগে থাকবে। অন্যের কৃতকর্মের ভার আপনার ওপর চাপার সম্ভাবনা। বিরোধী পক্ষের সঙ্গে সম্মানজনক সন্ধির পরিস্থিতি তৈরি হবে। শত্রুতা এবং ষড়যন্ত্র বুদ্ধি করে এড়িয়ে চলতে হবে। অযথা মাথা গরম করে পরিস্থিতিকে জটিলতার দিকে নিয়ে যাবেন না। দ্রুত সিদ্ধান্তে ক্ষতির সম্ভাবনা। আর্থিক ক্ষেত্র শুভ, কর্মক্ষেত্রে শুভ, ব্যবসার ক্ষেত্রে নতুন যোগাযোগ, কিন্তু কিছু অর্থ নষ্ট, কোনো জিনিস নষ্ট হতে পারে, কোনো প্রয়োজনীয় দ্রব্যাদি নষ্ট হতে পারে। রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করবেন, গাড়ি সাবধানে চালাবেন, কোনো চোট আঘাত থেকে সাবধান থাকতে হবে। পারিবারিক জীবনে শান্তি বৃদ্ধি হবে। পারিবারিক ক্ষেত্র, গৃহক্ষেত্র, দাম্পত্য ক্ষেত্রে শান্তি বৃদ্ধি হবে। কুম্ভ রাশির এই সপ্তাহে শুরুর দিকে মানসিক কোনো কারণে অতৃপ্তি হওয়ার যোগ রয়েছে, খরচ বাড়তে পারে। সপ্তাহের মধ্যভাগে কুম্ভ রাশির মানসিক তৃপ্তি, আনন্দ, খুশির পরিবেশ এবং সুখকর পরিবেশ তৈরি হবে। সুসংবাদ কিছু পাবেন সপ্তাহের মধ্যভাগে কুম্ভ রাশি। কুম্ভ রাশির সপ্তাহের শেষ দিকটা শুভ নয়, বাধা, অশান্তি, কারোর সাথে মনোমালিন্য হতে পারে। চলে আসি মীন রাশি। মীন রাশির সময়টা কিন্তু ভালো যাচ্ছে না। চোট আঘাত থেকে সাবধান থাকবেন এবং রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করবেন। মেডিকেল কিছু ইস্যু তৈরি হতে পারে। মানসিক এবং শারীরিক কিছু কষ্টের যোগ। কেউ কোনো কাজ কথা দিয়ে আপনাকে ঝুলিয়ে দিতে পারে। ভরসা করেছেন এমন কারুর সঙ্গে মতবিরোধ তৈরি হতে পারে। বেফাস কথা বলে ঝামেলা বাড়তে পারে। বিশ্বাসঘাতকতা এবং ষড়যন্ত্রের যোগ কিন্তু রয়েছে। কোনো রেসপেক্টও কমতে পারে। এখন সম্মানটা অত ইম্পর্টেন্ট না মনে করে এগোবেন।
সঠিক স্কিল এবং পেশেন্স, এই দুটো জিনিস ভীষণ জরুরি মীন রাশির সময়টাকে ঠিক করার জন্য। সঠিক স্কিল এবং পেশেন্স, ধৈর্য ধারণ করুন 2 মাস, 2 থেকে 2.5 মাস 3 মাস, এই সময়টা হালকা হয়ে কেটে চলে যাবে, কোনো প্রবলেমই আসবে না। কিন্তু পেশেন্স না রাখলে এবং স্কিল অ্যাপ্লাই না করলে একটু ঝঞ্ঝাট আসার চান্স থাকছে। সপ্তাহের শুরুর দিকে মীন রাশির জন্য মনের টেনশন, উদ্বিগ্নতা, কোনো কাজে ক্লান্ত হয়ে পড়তে পারেন এবং পরিস্থিতিটা খুব বুঝে শান্ত হয়ে অনেক খেটে ম্যানেজ করতে হবে সপ্তাহ শুরুর দিকটা। সপ্তাহের মধ্যভাগে মীন রাশির জন্য উটকো ঝামেলা থেকে সাবধান, প্রতি ক্ষেত্রে বুঝে পা দেবেন, কারণ উটকো ঝামেলার যোগ রয়েছে সপ্তাহের মধ্যভাগে। মীন রাশি সপ্তাহের শেষ দিকে সুখকর পরিস্থিতি, সুখ বৃদ্ধি হবে, সাফল্য বৃদ্ধি হবে, কর্মে উন্নতি, কিন্তু খরচ ভেবে করবেন। খরচ কিন্তু একটা ওয়েট করছে, একটা বড় কিছু টাকা বেরিয়ে যাওয়ার চান্স বা কোনো বাজে কিছু বিষয় লস হওয়ার চান্স কিন্তু রয়েছে। এই দ্বাদশটি রাশি বললাম। যারা যেরকম প্রবলেম পাচ্ছেন, যেমন সিংহ রাশি এবং ধনু রাশির এখন ঢাইয়া চলছে, ঢাইয়ার জন্য নানাভাবে উদ্বিগ্নতা, টেনশন, অ্যাংজাইটি চলছে। মিথুন রাশির হঠাৎ করে কোনো একটা উটকো ঝামেলা এসে আপনার মাথাটা ডিস্টার্ব করতে পারে, শত্রুতার যোগ, ষড়যন্ত্রের যোগ রয়েছে মিথুন রাশির ক্ষেত্রে বা মিথুন লগ্নের ক্ষেত্রে বা মীন রাশির ক্ষেত্রে একটা বড় ঝঞ্ঝাট ওয়েট করছে। তো এই যে রাশিগুলো একটু বুদ্ধি করে চলবেন এবং যারা এই সত্যি এগুলো প্রবলেমগুলো ঠিক করতে চাইছেন, যে নাম্বারগুলো ফ্ল্যাশ হচ্ছে সেই নাম্বারে আগাম অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনারা আমার সাথে কথা বলতে পারেন। অনলাইনে আমি কথা বলি ম্যাক্সিমাম 30 মিনিট, ফোনে যেভাবে ফোনে কথা বলে, ভিডিও কল কিন্তু অ্যালাউড নয়। এছাড়াও আমার চেম্বার 2টি আছে, কলকাতা এবং বর্ধমান, এই 2 চেম্বার আপনি আমাকে দেখাতে পারেন। চেম্বারে কিন্তু কথা বলার টাইমটা কম, 20 মিনিট, অনলাইনে কথা বলার টাইমটা বেশি, 30 মিনিট। অনলাইনে ভিজিটও কম, চেম্বারে কিন্তু ভিজিট বেশি এবং টাইম কম। যারা আমাকে দেখাতে চাইছেন, যে নাম্বারগুলো ফ্ল্যাশ হচ্ছে সেই নাম্বারে প্রায়ার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমার সাথে কথা বলতে পারেন, আমার থেকে পরামর্শ নিতে পারেন। নমস্কার।